কুমিল্লায় বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসছে নতুন নতুন রোগী। কোথাও কোথাও রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন? সেখানে ডায়রিয়া রোগীর চাপ কেমন দেখছেন এবং রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? মূলত হচ্ছে রোগীর চাপ অনেকটাই বেশি। আমি যেখানে আছি বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে 38 জন রোগী সেখানে ভর্তি আছে ইতিমধ্যে, এবং 35 জন রোগী গতকাল ভর্তি হয়েছে। তবে রোগীর চাপ, ডাক্তারদেরকে হিমশিম খেতে হচ্ছে, এবং যে পরিমাণ ঔষধের প্রয়োজন সেই পরিমাণ ঔষধ কিন্তু সরবরাহ নেই। তবে চিকিৎসকরা বলছেন সেখানে রোগীর অত্যন্ত চাপ, এবং সেই চাপগুলো উপেক্ষা করেই কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং সেই বিষয়টি আপনাকে আর কিছু জানিয়ে রাখি, কুমিল্লার 14টি উপজেলায় যে বন্যায় কবলিত হয়েছিল প্রায় 11 লক্ষ মানুষ, এখনো কিন্তু 82,567 জন মানুষ কিন্তু এখনো পানিবন্দী আছে। এবং সেই সাথে 320টি আশ্রয় কেন্দ্রে 29,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। কুমিল্লা পুলিশ জানিয়েছে 207টি মেডিকেল টিম কিন্তু স্বাস্থ্য সেবায় কাজ করছে। কিন্তু এই যে যারা পানিবন্দী আছেন এবং যারা আশ্রিত অবস্থায় আছেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু পানিবাহিত রোগে আক্রান্ত, এবং আক্রান্তের সংখ্যায় কিন্তু শিশুদের সংখ্যায় কিন্তু বেশি। এবং আমরা যতটুকু জেনেছি এই পর্যন্ত 19 জন কিন্তু মারা গেছেন, তার মধ্যে 8 জনে কিন্তু শিশু। পানিবাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু এখানে স্বাস্থ্য কমপ্লেক্স সহ কুমিল্লার 16টি উপজেলায় কিন্তু ভর্তি আছে। এবং সেইখানে পানি চর্ম রোগের রোগীদেরকে শুধুমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় না। আমরা যদি জানি যে এখানে স্বাস্থ্য কর্মকর্তা থেকে কেমন রোগী আসছে বা কিভাবে আপনি সামাল দিচ্ছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আহ, প্রথমে কৃতজ্ঞতার সাথে সকল বাংলাদেশিদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা এই বন্যার সময় আমাদের বুড়িচং, চৌদ্দগ্রাম, ফেনী, নোয়াখালী তাদের পাশে ছিলেন। সত্যি কথা বলতে বন্যা পরবর্তী যে সময়, এই সময় পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং চর্মরোগ গুলা খুব বেশি আসে। তো ডায়রিয়া, নিউমোনিয়ার জন্য আপনারা দেখেন আমাদের দেশ থেকে অনেক বেশি রোগী এখন ভর্তি আছে। আর চর্মরোগ গুলাকে আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দিই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সকল রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আসলে চিকিৎসকরা যেটা জানালেন না ডাক্তার মিঠু, যে চর্মরোগের রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা ছেড়ে দেয়। এবং ইতিমধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 38 জন রোগী ভর্তি আছে। গতকাল 35 জন রোগী ভর্তি হয়েছে। শুধু কুমিল্লা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্স নয়, স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সেই সাথে 207টি মেডিকেল টিম কিন্তু কুমিল্লায় কাজ করছে। সিভিল সার্জন জানাচ্ছে যে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা হয়েছে, এবং ডাক্তাররা, রীতিমতো নার্সরা পর্যাপ্ত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু কুমিল্লায় সেই 82,567 জনের মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে, এবং 320টি আশ্রয় কেন্দ্রে 29,000 মানুষ। এই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আপনাকে বলি, সে তাহলে 33,000 কোটি টাকা কিন্তু কুমিল্লায় ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, 556 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লার বুড়িচং, শুধুমাত্র বুড়িচং উপজেলা। এবং বন্যা কবলিত এলাকায় মানুষজন কিন্তু শুধু পানিবাহিত রোগ নিয়ে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভিড় করছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, এবং পানিবাহিত রোগীর সংখ্যা যেমনটি বাড়ছে, তেমনি সাথে চর্ম রোগের সংখ্যাও কিন্তু রোগীদের সংখ্যা বাড়ছে। সেই কারণে পর্যাপ্ত যত রোগী আছে, যত আসন সিট আছে, তার চেয়ে বেশি রোগী কিন্তু সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রোগী রয়েছে। আসছেন, যে কারণে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে চাপ তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ কাজী এনামুল হক।